হিসাব করে দিতে হবে কেন্দ্রে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আমরা সেটা বুঝতে পেরেছি। আজকে শ্রীপুরের কোন জোয়ার উঠেছে, সকলের মুখে জামাত শিবির ছাড়া বাংলাদেশের আর কোন লোক নেই। শ্রীপুরের একমাত্র লোক যারা সৎ, যারা যোগ্য, তারা জামাত ইসলাম করে এবং শিবির করে। আমরা প্রমাণ করে দিতে চাই এবার এই যারা এই কর্মী, আপনারা সকলেই যোগ্যতা অর্জন করবে, মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করব। এই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলে মহান আল্লাহ তাআলা আমাদের কাছে এই ক্ষমতা দিবেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? সম্মানিত উপস্থিতি, আমার সময় মাত্র 2 মিনিট। আমি আলাদা কথা বলছি, যেহেতু আমাদের অনেক বড় ভাইরা এখানে উপস্থিত আছেন, তাদের গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো। আমার কথা এখানে বলে শেষ করছি। আপনারা ওই ময়দানে কাউকে ভয় পাবেন না। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক যদি আল্লাহ হয়, সেই আল্লাহ যদি এত বড় মহান শক্তিশালী হতে পারে, আমি আল্লাহকে ভয় পাই, আমার অভিভাবক আল্লাহ, তাহলে আমি অন্য কোনো মানুষকে ভয় পেতে পারি না। আপনারা অনেকে আছেন এই জায়গায় স্বীকার করছেন, আপনি নির্বাচন প্রধান, এজেন্ট, সচিব, ওই জায়গা যখন যাবেন, একজন মূর্খ নেতা সে যখন ভাষণ দেবে, তার সামনে আপনি দাঁড়াতে পারবেন না। এই রকমের যেন কোনো চিন্তা ভাবনা আপনাদের ভিতরে না ঢোকে। আপনি সেখানে মুখ খুলে বলবেন, আমি জামাতের কর্মী, আমি শিবিরের কর্মী, আমার কাছে কোনো লোকের ভয় দেখাই লাভ হবে না। আমি সেটা বলে দিয়েছি, আমরা কখনোই কাউকে ভয় পাই না, আর ওই ভয় দেখাই লাভ হবে না আমাদের। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখেছেন খামারপাড়া বাজারে আমি একটা ভূমিকা নেওয়ার পরে অল শ্রীকন্দন আমার পিছনে চলে আসছে। এরকম ব্যক্তিকে চাই, এরকমের ঘটনা অলরেডি শ্রীপাল ইউনিয়নে বলে দিচ্ছে সবাই। মানে চলার কাজে নেই, সকলেই একই বলছে আমরা নেতা পেয়েছি, আমরা এবার সব ভোট দেবো তার। সম্মানিত উপস্থিতি, আমাদের যদি এই নমিনেশন যদি আমরা কেন্দ্রে পৌঁছাতে পারি, আমরা যদি সারা বাংলাদেশে যদি সব এমপি প্রার্থীদেরকে পাঠাতে পারি, তাহলে আমরা এদেশের শক্তিশালী এবং ইসলাম প্রকৃত ইকামতের দিনের কাজ আমরা ফলাতে পারবো।